স্যার আসবো? গুড আফটারনুন স্যার। গুড আফটারনুন স্যার। বসুন। Thank you, sir. Introduce yourself. Sir, I Indrashil Mukherjee. I born and brought up at Katwa of Purbo Bardhaman district. Completed my graduation in 2017 from Katwa College, affiliated to Bardhaman University, and thereafter I completed my post-graduation from the University of Bardhaman, Gulabagh campus. Since then, I am preparing for civil service. However, I have written or as a co-author 2 or 3 research papers. কিসে গ্র্যাজুয়েশন বললে তোমার? জিওগ্রাফি। আচ্ছা, কেন WBCS এ আসতে চাও? স্যার, প্রথমত অনেক কটি কারণ আছে। প্রথমত WBCS সার্ভিসটিতে আমরা গ্রাউন্ড লেভেলের মানুষের সাথে কাজ করার সুযোগ পাই, যেটা আমাদের সাবজেক্টের সাথে অনেকটা ম্যাচ করে। দ্বিতীয়ত হচ্ছে আমার একটি সরকারি চাকরি এই মুহূর্তে প্রয়োজন, এবং সেখানে WBCS চাকরিটিও যথেষ্ট ভালো এবং তার প্রমোশন স্কোপও যথেষ্ট বেশি। আচ্ছা, কোন মানে আপনি প্রমোশন স্কোপের কথা বলছেন, কার প্রমোশন স্কোপ কীরকম আছে আপনি বলতে পারবেন? স্যার, কিছুটা ধারণা রয়েছে। জয়েন্ট ভিডিও হিসাবে যদি আমি জয়েন করি গ্রুপ সিতে, সার্ভিস ইয়ারের এন্ড পর্যন্ত আমি জয়েন্ট সেক্রেটারি পর্যন্ত যেতে পারি। আচ্ছা, আর এই ল্যান্ড রেভিনিউ সার্ভিসের ক্ষেত্রে? ল্যান্ড রেভিনিউ সার্ভিসের ক্ষেত্রে স্যার এক্স্যাক্ট জানা নেই, তবে মোটামুটি ওখানেও WBCS এক্সিকিউটিভে প্রমোশন হয়। আপনি ইউনিভার্সিটি অফ বার্ডওয়ান, আপনার সাবজেক্ট কী বললেন আপনার? জিওগ্রাফি অনার্স। জিওগ্রাফি অনার্স। তো আপনার মোটামুটি জিওগ্রাফির উপরে যদি প্রশ্ন করি আপনাকে, আপনি একটু বলুন যে ইন্ডিয়ান মনসুন, তাই তো, ইন্ডিয়ান মনসুনের ওপরে ওয়েস্টার্লি জেট স্ট্রিমের কোনো ইম্প্যাক্ট আছে? হ্যাঁ স্যার। কীরকম আছে একটু? ওয়েস্টার্লি জেট স্ট্রিমের জন্য আমাদের ইন্ডিয়ান মনসুনের যে আমাদের লো প্রেশার বেল্টটা থাকে ওটা আরও স্ট্রং হয়, যার ফলে আমাদের বে অফ বেঙ্গল এবং আরবিয়ান সিকে বেশি পরিমাণে ট্র্যাক করা হয় এবং ব্লাস্ট অফ মনসুনটা ঘটে। আচ্ছা, আপনাকে আমি ইন্ডিয়ান কনস্টিটিউশনের উপর যদি প্রশ্ন করি, তো আপনি আমাকে একটু বলুন যে পার্লামেন্ট কী কী নিয়ে কনজিস্ট, মানে পার্লামেন্ট কাদের কাদের নিয়ে তৈরি হয়? ভারতীয় সংবিধান অনুযায়ী পার্লামেন্টের মধ্যে রয়েছেন আমাদের রাষ্ট্রপতি মহাশয়, তারপরে 2টি কক্ষ রয়েছে, ঊর্ধ্ব কক্ষ যেটাকে আমরা বলি রাজ্যসভা এবং নিম্ন কক্ষ যেটাকে আমরা বলি লোকসভা। আচ্ছা, মানি বিলের আর্টিকেল বলতে পারবেন? হ্যাঁ স্যার। মানি বিল, এই মানি বিলের আর্টিকেল জানা আছে? 110 নাম্বার। 110। আচ্ছা, মানি বিল কোনটা হবে এটা কে ডিসাইড করেন? এটি লোকসভার যিনি অধ্যক্ষ তিনি ডিসাইড করেন। আচ্ছা, আপনি বলুন তো যে এই লোকসভা এবং রাজ্যসভার মধ্যে রাজ্যসভার কিছু এক্সক্লুসিভ পাওয়ার থাকে, সেই পাওয়ারগুলো কী কী? স্যার, প্রথমত সর্বভারতীয় সেবা তৈরির ক্ষেত্রে রাজ্যসভার এক্সক্লুসিভ পাওয়ার থাকে। সেটা আর্টিকেল 312। আচ্ছা, আপনি প্রিয়াম্বেলটা বলতে পারবেন? হ্যাঁ স্যার। বলুন তো প্রিয়াম্বেলটা। We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure all its citizens justice, social, economic, and political liberty of thought, expression, belief, faith, and worship, equality of status and opportunity, and to promote among them all fraternity, assuring the dignity of individual and unity and integrity of nation in our Constituent Assembly. This day, 26 November 1949, we do hereby adopt, enact and give ourselves to this Constitution. আচ্ছা, এই 42nd অ্যামেন্ডমেন্টে কোন কোন এই ওয়ার্ডগুলো অ্যাড হয়েছে কনস্টিটিউশনে? সোশ্যালিস্ট অ্যান্ড সেকুলার, এই দুটো ওয়ার্ড অ্যাড হয়েছে। আপনি পূর্ব বর্ধমান থেকে তো? আচ্ছা, আপনার কোন সাব ডিভিশনের বাড়ি? কাটোয়া সাব ডিভিশন। আচ্ছা, ওটা ছাড়া আর কি কি সাব ডিভিশন আছে বর্ধমানে? বর্ধমান সদর উত্তর, বর্ধমান সদর দক্ষিণ, কালনা সাব ডিভিশন। কালনা সাব ডিভিশন। আচ্ছা, আপনার পূর্ব বর্ধমানে
মিউনিসিপ্যালিটি কটা আছে? মিউনিসিপ্যালিটি 6টা রয়েছে। 6টা রয়েছে। আর ব্লক কটা আছে? ব্লক রয়েছে 23টি। 23টা। ওকে। আচ্ছা, আপনার জেলায় এসপি সাহেবের নাম বলুন। শ্রী সায়ক দাস। WBPS না IPS? IPS। আচ্ছা, আর জেলায় ডিএম কে আছেন? ISR শ্রীমতী ISR রানী A। ওকে। আচ্ছা, আপনার জেলা থেকে কিছু বিখ্যাত মানুষের নাম করুন তো, খুব বিখ্যাত। প্রথম নামটি আমি করব শ্রী কুমার সেন মহাশয়। তিনি আমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য এবং আমাদের ভারতের প্রথম ইলেকশন কমিশনার ছিলেন। দ্বিতীয় ব্যক্তি যিনি নাম করব বটুকেশ্বর দত্ত, বিপ্লবী বটুকেশ্বর দত্ত। তিনি আইনসভায় বোমা নিক্ষেপ করেছিলেন। তৃতীয় ব্যক্তি, যার আমাদের কাটোয়া 2 নম্বর ব্লকের সিঙ্গির ওখানে বাড়ি, কাশিরাম দাস, যিনি মহাভারতের বাংলা অনুবাদ করেছিলেন। চতুর্থ ব্যক্তি হিসেবে মালাধর বসু, যেটাকে গুণরাজ খাঁ বলা হতো। আচ্ছা, রূপ গোস্বামী কি বর্ধমানের? নামটা স্যার শোনা লাগছে, কিন্তু আমি আচ্ছা, কোনো ফিল্ম ডাইরেক্টর বিখ্যাত বর্ধমান থেকে আছেন? শক্তি চট্টোপাধ্যায়। শক্তি চট্টোপাধ্যায় না? চট্টোপাধ্যায় কিন্তু লেখক। শক্তি ঠিক আছে, টাইটেলটা স্যার মনে আসছে না। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই যে জয়েন্ট ভিডিও আপনি অপশানে দিয়েছেন, তো সেক্ষেত্রে আপনি কি কখনো ব্লক অফিসে গেছেন? না স্যার, আমাদের পৌরসভা এলাকা। পৌরসভা এলাকা, ঠিক আছে। আচ্ছা, এই জয়েন্ট ভিডিও সাহেবের 2-3টে কাজ বলুন তো। প্রথম কাজ হচ্ছে উনি আমাদের ডিসবার্সমেন্ট ফান্ডের অধিকর্তা। আচ্ছা, 4টি স্থায়ী সমিতির মেম্বার। কি একটা সমিতির নাম বলুন। মৎস্য ও পশুপালন। আচ্ছা, আর মানে আর কাজ বলুন, মেম্বার বাদে আর কি কাজ করতে হয় ওনাকে? ইলেকশন নিয়ে কোনো কাজ আছে ওনার? হ্যাঁ স্যার, ইলেকশনের সময় ইলেকট্রাল রোল সংক্রান্ত ওনার স্পেসিফিক অনেক ডিউটি থাকে, সেগুলো করতে হয়। আচ্ছা আচ্ছা, এই জয়েন্ট ভিডিও ইনি কোন দপ্তরের অফিসার? পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম। কোনো মন্ত্রী কে আছেন ওই দপ্তরের মন্ত্রী? ওই দপ্তরটি বর্তমানে মুখ্যমন্ত্রীর হাতেই রয়েছে। আচ্ছা, আর পশ্চিমবঙ্গ সরকারের বর্তমানে অর্থ মন্ত্রকে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী কে আছেন? শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য। আচ্ছা, আর নারী ও শিশু কল্যাণ দপ্তরে? স্যার জানা নেই। আচ্ছা, অগ্নি নির্বাপন দপ্তর? জানা নেই স্যার। আচ্ছা, মৎস্য দপ্তর? স্যার জানা নেই। ওকে। পশ্চিমবঙ্গের রাজ্যপালের নাম কি? ডক্টর CV আনন্দ বোস। ইনি কততম রাজ্যপাল পশ্চিমবঙ্গের? স্যার জানা নেই। ওকে। আচ্ছা, প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি পশ্চিমবঙ্গের? ডক্টর বিধানচন্দ্র রায়। সরি স্যার, শ্রী প্রফুল্লচন্দ্র ঘোষ। তো তখন কি মুখ্যমন্ত্রী বলা হতো না অন্য কোনো নামে ডাকা হতো সেই সময় প্রফুল্লচন্দ্র ঘোষকে? স্যার জানা নেই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই যে PSC, তো আপনি পরীক্ষা দিতে এসেছেন ইন্টারভিউ দিতে। PSC কবে প্রতিষ্ঠিত হয় জানেন? 1926 সালে। কোন কমিশনের রেকমেন্ডেশনে তৈরি হয়েছিল? স্যার এই তো মনে আসছে না। লি কমিশন। সেই PSCটাই কি এখন আমাদের এই PSC? না স্যার, তাহলে সংবিধান অনুযায়ী কিছু পরিবর্তন হয়েছে এবং তার দায়িত্বের বন্টন হয়েছে। আচ্ছা, কতগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন আছে পশ্চিমবঙ্গে? 5টি প্রশাসনিক বিভাগ রয়েছে। কি কি বলুন? জলপাইগুড়ি বিভাগ, প্রেসিডেন্সি বিভাগ, মালদা বিভাগ, বর্ধমান বিভাগ, মেদিনীপুর বিভাগ। আপনি কোন বিভাগে আছেন? বর্ধমান। আপনার প্রেসিডেন্সিতে কোন কোন জেলা আছে? বর্ধমান নিয়ে আর কি কি বর্ধমান, আছে? মুর্শিদাবাদ, বর্ধমান, মুর্শিদাবাদ, হুগলি। আচ্ছা, 2 বর্ধমান কবে ভাগ হয়েছে? 2017 সালে। তারিখটা জানেন? 7ই এপ্রিল। আচ্ছা, আপনার বাড়ি কাটোয়া জেলা, কাটোয়াতে তো? কাটোয়া শহরে। কাটোয়া শহরে। আচ্ছা, ওখানে
একটা পাখিরালয় আছে ওই চত্বর, নাম জানেন? স্যার ওটা কাটোয়া থেকে একটু দূরে পূর্বস্থলী নামক। তার আরেকটা নাম আছে, হ্যাঁ, চুপি শান্তি। চুপি স্যাংচুয়ারি, ঠিক আছে। আচ্ছা, আপনার এই কাটোয়া জেলায় বা কালনা চত্বরে খুব প্রাচীন একটা মন্দির রয়েছে, তার নাম বলতে পারবেন? অম্বিকা কালনার একটা মন্দির রয়েছে, না স্যার জানি না। জানেন, ঠিক আছে। আচ্ছা, আপনার বর্ধমান ইউনিভার্সিটি থেকে পড়াশোনা তো? হ্যাঁ। বর্ধমান রাজ কলেজে পড়েছেন নাকি? না, কাটোয়া কলেজ। কাটোয়া কলেজ, ওকে। আচ্ছা, এই জিওগ্রাফি নিয়ে যে আপনি পড়াশোনা করেছেন, তাহলে আপনি হঠাৎ শিক্ষকতার দিকে না গিয়ে, আপনি তো ইউজিসি নেট ক্লিয়ার করেছেন, জেআরএফ ক্লিয়ার করেছেন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ক্লিয়ার করেছেন, তো শিক্ষকতার দিকে না গিয়ে এদিকে কেন? জেআরএফে তো কন্টিনিউ করতে পারতেন। হ্যাঁ স্যার, কিন্তু আমার এই দিকে আমার ঝোঁকটি বেশি রয়েছে, কারণ এখানে সরাসরি মানুষের সাথে কাজ করা যায়, সরাসরি। ওকে, তা শিক্ষকতাও তো ছেলেমেয়েদের তৈরি করার কাজ। হ্যাঁ সেটাও স্যার, তো অবশ্যই অবশ্যই সেটা একটা সম্মানজনক কাজ, এবং ওটা পেলেও আমি গর্বিত হব। কিন্তু এখানে আমাদের বহু ধরনের মানুষের সাথে কাজ করা রয়েছে, প্রমোশনের স্কোপ রয়েছে, এবং কাজের অনেক বৈচিত্র্য রয়েছে। আচ্ছা, এবার ধরুন বৈচিত্র্য দেখতে গিয়ে এমনও হলো যে আপনি টানা 6 মাস ছুটি পেলেন না, সেক্ষেত্রে আপনার মনে হবে না যে শিক্ষকতা করাটা বেটার ছিল? না স্যার, একটা কাজে ঢুকলে সেই কাজটাকে ভালোবেসেই করা দরকার, ছুটিটা একটা অপশন নয়। ছুটি অপশনাল, ঠিক কথা, কিন্তু একটা এমন সিচুয়েশন বাড়িতে বা ফ্যামিলিতে অ্যারাইজ করলো যেখানে আপনি তাকে এড়াতে পারছেন না, তো তখন? তখন স্যার আমি দপ্তরের সাথে যোগাযোগ করি। আচ্ছা আচ্ছা, এই দপ্তরের আপনার কি কি এরপরে আপনার প্রমোশনাল স্কোপ আছে জানেন? হ্যাঁ স্যার, জয়েন্ট ভিডিওর পরবর্তী প্রমোশনাল যেটা হয় সেটা WBCS এক্সিকিউটিভ হিসেবে আমি ব্লক ডেভেলপমেন্ট অফিসার হতে পারি, তারপরে আমি ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং ডেপুটি কালেক্টর হতে পারি, এবং তারপরে আমি অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পর্যন্ত হতে পারি, সরি সাব ডিভিশনাল অফিসার হতে পারি, যেটাকে সাব ডিভিশনাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটও বলা হয়। আচ্ছা, এই অফিসটার বাংলায় কি বলে? কোনটা? জয়েন্ট ভিডিও বা বিডিও অফিসার বাংলায় কি নাম? সমষ্টি উন্নয়ন আধিকারিকের কথা। আচ্ছা, ধরুন আপনি জয়েন্ট ভিডিও হিসেবে আপনি আছেন, কিছু মানুষ গ্রামের হয়তো তাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে খুব বিক্ষোভ দেখাচ্ছে, ঘিরে ধরেছে, আপনিই আছেন ব্লকে, আপনি কি করবেন ওই সময়? আমি স্যার প্রথমে গিয়ে ওনাদের মধ্যে কয়েকজনকে প্রতিনিধি হিসাবে আমার সাথে আলোচনা করার জন্য আহ্বান করব। আপনি ওই মানে যখন ধরুন একসাথে অনেক মব আছে, হ্যাঁ তখন আপনি ওদের মধ্যে যাবেন? স্যার, সেখানে আপনার কথা তো শোনার আগেই মানে দুর্ব্যবহার করতে পারে আপনার সাথে। হ্যাঁ স্যার, কিন্তু যেহেতু জনগণ আমার দপ্তরে এসেছে, তাই যেহেতু আমি একজন পাবলিক সার্ভেন্ট, আমার প্রথম কাজ হচ্ছে পাবলিককে পরিষেবা দেওয়া। এইবার সেই ক্ষেত্রে যদি কেউ হিংসক আচরণ করে, সেক্ষেত্রে আইন অনুযায়ী আমি আমার যে লোকাল থানার ওসি আছে তাকে আমি ইনফর্ম করব। আচ্ছা, এই যে ধরুন দুয়ারে সরকার ক্যাম্প হয়, জানেন তো? হ্যাঁ জানি। দুয়ারে সরকারে কতগুলো প্রকল্প ইনক্লুড করা আছে বলতে পারবেন? না স্যার, সংখ্যাটা এই মুহূর্তে মনে নেই। আচ্ছা, কি কি প্রকল্প আছে তাও যদি দু একটা বলেন। স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড। স্টুডেন্ট ক্রেডিট কার্ড কবে থেকে দেওয়া হচ্ছে? 2021 সালে। আচ্ছা, এই লক্ষ্মী ভাণ্ডার দেওয়া হচ্ছে, ঠিক হচ্ছে না ভুল হচ্ছে? স্যার, এটা দু ধরনের পার্সপেক্টিভ আছে। প্রথমত, নারী সক্ষমতার দিকে এটি একটি খুব গুরুত্বপূর্ণ স্টেপ, কিন্তু এটি করতে গিয়ে যে কোনো রেভিনিউ এক্সপেন্ডিচারের ক্ষেত্রে আমরা জানি যে সরকারের কোষাগারে একটা বাড়তি চাপ তৈরি হয়। আচ্ছা, রেভিনিউ এক্সপেন্ডিচার বললেন তো, তা রেভিনিউ ইনকামও আছে সরকারের নিশ্চয়ই? হ্যাঁ স্যার আছে। তাহলে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মেন সোর্স অফ রেভিনিউগুলো একটু বলুন। মেন সোর্স অফ রেভিনিউ সর্বপ্রথম হচ্ছে জিএসটি, তারপরে হচ্ছে এক্সাইজ ডিউটি, তারপরে হচ্ছে স্ট্যাম্প ডিউটি। আচ্ছা, আপনি এই রেভিনিউ এক্সপেন্ডিচার যখন বললেন, আপনি একটা ডিফারেন্স বলুন তো আমাকে, রেভিনিউ এক্সপেন্ডিচার আর ক্যাপিটাল এক্সপেন্ডিচারের মধ্যে কি ফারাক আছে? রেভিনিউ এক্সপেন্ডিচার যেটা আমরা খরচ করি, সেটা খরচ করাতে কোনো আমাদের অ্যাসেট তৈরি হয় না, অর্থাৎ এটা একটা সরকারের কাছে লায়াবিলিটি হয়, আমরা খরচ করে ফেলে সেখানে কোনো অ্যাসেট আমরা পাই না। কিন্তু ক্যাপিটাল এক্সপেন্ডিচার করলে সেটা থেকে ভবিষ্যতে আমাদের রিটার্নের সুযোগ থাকে। উদাহরণস্বরূপ, আমরা যদি একটা রাস্তা নির্মাণ করি, সেই রাস্তার মধ্যে দিয়ে আমরা বন্য পরিবহন হবে, এবং বন্য পরিবহনের প্রযুক্তিগত উন্নতি ঘটবে, রাজ্যের পরিকাঠামোগত উন্নতি ঘটবে। সেক্ষেত্রে আমাদের সেখানে শিল্পের বিকাশ ঘটতে পারে এবং অন্যান্য বিকাশও ঘটতে পারে। ঠিক আছে, একটু বাইরে এখানে দাঁড়ান, আমি ডাকছি।